সারা আলী নামে ইউটিউবে একটা কোরআন তেলাওয়াতের চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলের কোরআন তেলাওয়াত যারাই শুনতেছে তারা আস্তে আস্তে করে অসুস্থ হয়ে যাচ্ছে এবং তাদের বড় বড় রোগ দেখা দিচ্ছে। বা আপনি জানলে বিস্মিত হবেন, এই ইউটিউব চ্যানেলে যিনি কোরআন তেলাওয়াত পাবলিশ করে থাকে, ভিডিওগুলো আপলোড করে থাকে, সে হচ্ছে একজন ইয়াহুদি মেয়ে। একটা ভিডিওতে সবচাইতে বেশি কালো জাদুর মন্ত্রের কথাগুলো অ্যাড করেছে, সেটা হচ্ছে কোরআন ফর স্লিপ, যেটা প্রায় 6.8 মিলিয়নের উপরে ভিউ পেয়েছে। আপনি যখন এই তেলাওয়াতটা একটু প্লে করবেন, দেখবেন কয়েক মিনিটের মধ্যে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, কিন্তু 2-3 মিনিট হয়ে যাওয়ার পরেই দেখবেন গুনগুন গুনগুন করে একটা কি যেন বলতেছে, চিৎকার করে অনেক গুনগুন গুনগুন একটা আওয়াজ বের হচ্ছে। এই যে কালো জাদুর মন্ত্রগুলো এই কোরআন তেলাওয়াতের নিচ দিয়ে আস্তে করে ব্যবহার করা হচ্ছে। দেখেন দেখেন একজন মানুষ ঘুমানোর সময় কোরআন তেলাওয়াতটা সে প্লে করে ঘুমালো, ঠিক কিছুক্ষণ পরেই এই মন্ত্রর মাধ্যমে ওই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তারা মানুষের ক্ষতি করতে চায়। ঠিক এমনই হচ্ছে সারা আলী ইউটিউব চ্যানেল। কিন্তু সবথেকে আরও মারাত্মক যে বিষয়টা হলো যে এই চ্যানেলটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে ওই তেলাওয়াতটা পুরো এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আপনি আগে তো জানতেন যে এই চ্যানেলটার মধ্যে এই তেলাওয়াতটা আছে, সো ওইটা শুনবো না, কিন্তু এখন ওই চ্যানেলটা হয়তো কি হয়েছে আমি জানি না, কিন্তু আমি সার্চ করে দেখলাম যে এখন আর সেই চ্যানেলটা খুঁজে পাওয়া যায় না, তবে নামে ছোট একটা চ্যানেল আছে এবং ওই তেলাওয়াতগুলো ইন্টারনেটের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন কতটা মারাত্মক বিষয় না বলেন। অথচ দেখেন, এই কোরআন তেলাওয়াত শুনে আপনার সুস্থ থাকার কথা ছিল, কোরআন তেলাওয়াত শুনে আপনার গায়ের শক্তি বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি যখন ইন্টারনেটে ইউটিউবের মধ্যে কোরআন তেলাওয়াত শুনতেছেন, আপনি দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছেন। এটা কিন্তু সত্য ঘটনা এবং অনেক আলেমরা এই বিষয়ে কিন্তু মানুষকে সতর্ক করতেছে। বাংলাদেশের একজন আলেমও তিনি এই বিষয়টা নিয়ে ব্যাপকভাবে কথা বলেছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে বলেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা। এটা জারফুক করলে মুমিনরা সুস্থ হয়ে যায়। শুধু মুমিনরা না, পৃথিবীর সব মানুষ সুস্থ হয়ে যাবে যদি মুখের মতো মুখ থাকে এবং পড়ার মতো যোগ্যতা থাকে। সে যদি পানির মধ্যে ফু দেয়, যে কোনো মানুষ সুস্থতা লাভ করতে পারে। সেই রকম শেফা আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন মুমিনদের জন্য শেফা রয়েছে এই কোরআনের মধ্যে। অথচ দেখেন, আপনি কোরআন তেলাওয়াত শুনে অসুস্থ হয়ে পড়তেছেন, আপনি দিনে দিনে নিস্তেজ হয়ে যাচ্ছেন। এরকম অসংখ্য মানুষ, এবং এইটা নিয়ে আমি দেখলাম ইংলিশে বিভিন্ন ভাষায় ভিডিও তৈরি করা হয়েছে ইন্টারনেটের মধ্যে। এখন এখান থেকে বাঁচার উপায় কি? তাহলে কি আপনি কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন? না, আমি আপনাকে সলিউশনও বলে দিচ্ছি। এখান থেকে বাঁচার উপায় হচ্ছে, আপনি আপনার ফোনের মধ্যে, মোবাইলের মধ্যে আপনি অ্যাপস ইনস্টল করে নেবেন। অ্যাপস ইনস্টল করে নিলে অনেকগুলো কোরআন তেলাওয়াতের অ্যাপস পাওয়া যায়, খুবই ভালো ভালো মানের, যেগুলো রেটিং ভালো, এরকম ভালো মানের 2-1টা অ্যাপস বা একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। এরপরে ওখান থেকে আপনি তেলাওয়াত শুনবেন। ওই তেলাওয়াতের মধ্যে কোনো ঝামেলা নাই। কিন্তু ইউটিউবের অসংখ্য তেলাওয়াতের মধ্যে বিভিন্ন মিউজিক অ্যাড করা, বিভিন্ন এই যে আধুনিক সময়ের যে অনেক গান, রিমিক্স, এগুলো ব্যবহার করা থাকে। এর জন্য আমি আপনাকে বলি, মোবাইলের মধ্যে একটা কোরআনের অ্যাপস ডাউনলোড করে নেবেন। ওখান থেকে আপনি শুনবেন, পড়তেও পারবেন, দেখতেও পারবেন, এবং যেখানে ইচ্ছা সেখানে আপনি থামাতেও পারবেন। এরকম আধুনিক মানের অনেকগুলো অ্যাপস এখন ইন্টারনেটের মধ্যে পাওয়া যায়। এখান থেকে আপনারা নিয়মিত তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ষড়যন্ত্রকারীদের হাত থেকে মুসলমানদেরকে সহ গোটা বিশ্বের মানুষকে আল্লাহ হেফাজত করে, সকলে আমিন।